আজকে না অনেক কিছুই করা হয়েছে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা 2-3 দিন আগের। একদম বিকেল বেলা থেকে মনে হলো ভিডিও বানানো যাক, শুরু করে দিলাম। রেডি হচ্ছিলাম বাইরে বের হব বলে, মায়ের সঙ্গে বের হয়ে যাব। আমাদের দুজনেরই আজকে একটু কাজ আছে, আলসেমি লাগছিল, তাই বাসার টি শার্টই পরে বের হব ভাবছিলাম। একটু করে সাজুগুজুও করেছি। ওই দিন চুলের অনেক বাজে অবস্থা ছিল। যেদিন আমার চুলের অবস্থা খারাপ থাকে ওই দিন আমি একটা বড় ক্লিপ নিয়ে পুরোটা চুল আটকে দেই। সারাদিন কি জানি করেছিলাম। সকালে স্কিন কেয়ারও করা হয়নি, ফেসে কিছু লাগানো হয়নি, তাই একটুখানি ময়শ্চারাইজার দিচ্ছি। কানের মধ্যে ছোট টপ পরতে আমি অনেক পছন্দ করি। এই টপটা আমি কিছুদিন আগে কিনেছি, এটা টানা কয়েকদিন পরা হবে। আমার প্রিয় ব্লাশটা দিয়ে লিপস্টিক, নাকে গালে ব্লাশ দেয়া সবকিছুই সেরে ফেলি। এইভাবে কি কেউ হাতে ঘড়ি লাগায় বলুন? এই তো আমি রেডি হয়ে গেছি। এবারে আমার রুমের অবস্থাটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে সেই বাজে অবস্থা। রুমটা এরকম করেই বের হয়ে যাচ্ছে। রাতে ফিরে সবকিছু গুছাবো। এখন বের হয়ে না গেলে কোনো কাজই করা যাবে না। এই যে আমি আর মা দুজনেই পরিপাটি হয়ে বের হলাম। হাঁটতে হাঁটতে একটাও রিক্সা পাচ্ছিলাম না। মা আর আমি দুজন মিলেই হেসে হেসে হাঁটছি। কি জানি একটা গল্প করছিলাম, এখন আমার মনে পড়ছে না। এরপর একটা রিক্সাও পেয়ে গেলাম, কিন্তু রিক্সায় উঠেও কোনো লাভ হলো না। রাস্তায় কি ভীষণ জ্যাম, আর লামাবাজারের পয়েন্টের এই জ্যামটা সারাটা সময় লেগে থাকে। সবার আগে আমরা দুজন গেলাম কুরিয়ারে। আমাদের অনেকগুলা কাজ ছিল এখানে, সেই সব কিছু শেষ করতে ভালোই সময় লেগেছে। বের হয়ে আবার রিক্সা নিলাম। এবারে রিক্সা নিয়ে কই যাচ্ছি বলুন তো? আমি যাচ্ছি এমন একটা জায়গায়, এমন একটা কাজে যা নিয়ে হাজারো প্রশ্ন আমাকে করা হয়। এটা হচ্ছে অপরূপা বিউটি পার্লার। এর লোকেশন হচ্ছে মির্জাজাঙ্গাল, সিলেট। আমরা গিয়েছি ব্রু প্লাগ করার জন্য। আমাকে অনেক আপুরা দিদিরা জিজ্ঞেস করেন আমি আমার ব্রু কই প্লাগ করি। আমার ব্রু আমি সবসময় এখানে এই দিদিকে দিয়ে করাই। ওনাকে দিয়ে ব্রু প্লাগ করালে আমি সবসময় সন্তুষ্ট হয়ে বাসায় ফিরতে পারি। এই দিদিটা না অনেক মিষ্টি একটা মানুষ। এতদিন ধরে এত মানুষের একটা প্রশ্ন ছিল আমি রেগুলার কই ব্রু প্লাগ করি। আজকে সবাইকে জানিয়ে দিলাম। আর একটা ব্যাপার কি জানেন, ওনাদের পার্লারে যাওয়ার পর এই দিদিটা যতক্ষণ না ফ্রি হচ্ছেন আমি ততক্ষণ বসে থাকি, কারণ এই দিদি ছাড়া আমি আমার ব্রু প্লাগটা আর কাউকে দিয়েই করাবো না। সব শেষে 40 সেকেন্ডের যে এই মাসাজটা, এটাকে মনে হয় ব্রু মাসাজ বলে, এটা আমার ভীষণ পছন্দের। এই তো আজকের মতন ব্রু প্লাগ করা শেষ। নিজের ব্রু দেখে নিজেই খুশি। খুব সুন্দর হয়েছে না বলুন? এদিকে আমার মাও ব্রু প্লাগ করছিলেন। মায়েরও একজন দিদি আছেন যাকে ছাড়া মা ব্রু প্লাগ করেন না, ওনার জন্য বসে থাকেন। এই তো দুজন মিলে খুশি মনে ব্রু প্লাগ করে বের হয়েছি। এই একটা ব্যাপার সবসময় আমরা একসাথে করি, সবসময় দুজন মিলে একসাথে ব্রু প্লাগ করতে যাই। এবার রিক্সা করে জিন্দাবাজার যাচ্ছিলাম, রাস্তায় কি যে জ্যাম। বসে বসে মায়ের সঙ্গে ভিডিও ক্লিপ নিলাম, আর এগুলোই কেন জানি না আমার কাছে অনেক কিউট লাগে। এবারে চলে এসেছি মামুনি শাড়ি ঘরে পরবর্তী শুটের শাড়ি নেওয়ার জন্য। ওনাদের শপে ঈদের বিশাল কালেকশন এসেছে। আমি তো যাওয়ার পর অনেক কনফিউজড, কোনটা রেখে কোনটা নিব। এর আগেও পরেছি এমন টাইপের কিছু শাড়ি এসেছিল, তবে ডিজাইনে কিছুটা পার্থক্য আছে। সেই শাড়িগুলোই নেওয়ার জন্য সিলেক্ট করলাম। এবারে মা আর আমি বাসায় চলে যাব। আজকে আবার বাসায় কত কাজ জমিয়ে এসেছি। এই মেরিডিয়ান চিপসটা আমার অনেক প্রিয়, মন চাইলো তাই একটা কিনে নিয়ে চলে গেলাম। রাস্তায় শেষ করে চলে এসেছি। কয়েকটা ভাঙাচোরা তলায় পড়েছিল, ওগুলাই খাচ্ছি। এরপর তো কাজে লেগে যেতে হবে। আমি না বুঝতে পারছিলাম না কোন দিক থেকে গুছানো শুরু করব। এদিকে কাপড় চোপড় গুছিয়ে আমার ব্যবহারের প্রত্যেকটা ব্যাগ বের করে পরিষ্কার করছিলাম। প্রতিটা ব্যাগ থেকে পুরনো সব ফুল বের হচ্ছিল। এগুলো কিন্তু আমি ফেলে দিব না, আমার ডায়েরিতে কস্টিপ দিয়ে লাগিয়ে রাখবো। একে একে প্রায় 7-8টা ব্যাগ পরিষ্কার করলাম। এর মধ্যেই ভীষণ খিদে পেয়ে গেছিল। বেশি করে খিদে পাওয়ার আবার একটা কারণও আছে। রান্নাঘরে মা খাসির মাংস রান্না করছিলেন। তরকারি হওয়ার আগেই, তরকারিতে পানি দেওয়ার আগে যে কষানো মাংসটা থাকে সেটা নিয়ে আমি খেতে বসে গেছি। এই খাবারটা আমার অনেক প্রিয়। যদিও এই সময়ে মাংস কিছুটা শক্ত থাকে, তবে আমার সমস্যা হয় না, আমার কাছে ভালোই লাগে।
খাওয়া দাওয়া শেষ করে বাকি জিনিসপত্র গুছিয়ে এসে স্নানটা সেরে ফেললাম। তখন প্রায় রাত 12টার উপরে বাজে। ইচ্ছে হচ্ছিল একটু নেল পলিশ লাগাবো, যেমন ইচ্ছে তেমনই কাজ। নিজের সব পছন্দের নেল পলিশের মধ্যে একটা বের করলাম। আমি সব সময় হালকা রংটাই পছন্দ করি। একটা হালকা রঙেরই নেল পলিশ বের করলাম। এই নির্বাণা নেল পলিশের প্রায় সবগুলা কালারই আমার কাছে আছে। কত আগে যে কিনেছিলাম, এখনো ব্যবহার করি। নতুন কিছু নিব ভাবছি। এই সবগুলা প্রায় শেষের দিকে। আমার হাতের নখ কিন্তু বেশি সুন্দর না। হাতের নখ কামড়ানোর একটা বাজে অভ্যেসও আমার আছে, তাই এক এক সময় এক এক রকম থাকে। এবারে বসে বসে রাতের স্কিন কেয়ারটা করবো। সারাদিন তো ভংচং করেই কেটে গেছে। আমার স্কিন কেয়ারে এই ক্রিমটা নতুন এড হয়েছে। এই ক্রিম নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি। ডার্ক সার্কেলের জন্য আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন। আমার তেমন ডার্ক সার্কেলের সমস্যা নেই, তারপরেও আমি এই আই ক্রিমটা ব্যবহার করি। এটা একদম ঘুমোতে যাওয়ার আগে লাগাতে হয়। এটা লাগিয়ে মোবাইলও ব্যবহার করা যাবে না, মোবাইলের আলোটা চোখে এসে পড়বে বলে। এদিকে আমি একদম এক যুগ আগেই লাগিয়ে বসে থাকি। অনেক ফ্রেশ ফিল হচ্ছিল, আরাম লাগছিল। আপনাদেরকে একটু সময়টা দেখাই। এখন রাত 1:09 বাজে আর আমি সব কাজ শেষ করে এসে স্কিন কেয়ার করছি। এই ভেসিলিনের বডি অয়েলটা তো আমি সবসময়ই ব্যবহার করি। এটা একদম শেষের দিকে ছিল, একটুখানি তেল জোর করেও বের করতে পারছিলাম না। অবশেষে অবশ্য পেরেছি। এই ভেসলিন বডি অয়েলের নতুন একটা নিয়ে আসতে হবে, কারণ সারা বছর আমি এটা ব্যবহার করি। তাকে খুব কাছে পাই যে। রাতে আবার খিদে পেয়েছে, এরপর তো রান্নাঘরে গেলাম। আজকের মধ্যে খাসির মাংসের তরকারি। বারবার করে খেতে কোনো আপত্তি নেই। আমার মায়ের হাতের খাসির মাংসের তরকারি দুনিয়ার বেস্ট তরকারি। এটার মতন মজার আর কিছুই হতে পারে না। নিজের ইচ্ছে মতন বেছে বুঝে মাটন পিস নিলাম। এবারে টেবিলে বসে গিয়ে আরাম করে খাবো। প্রথমে খাবার টেবিলে গেলাম, গিয়ে ভালো লাগছিল না, তাই নিজের রুমে নিয়ে চলে এসেছি। এবারে আমি আমার ড্রেসিং টেবিলের সামনে বসে বসে খাচ্ছি। আমি ভেবেছিলাম মনে হয় সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু না, সবাই সজাগ ছিল। যে যার রুমে শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে। আমার রুমের লাইট দেখে আমার ভাই চলে এসেছে। এসে দেখছে আমি খেতে বসেছি, তারপর সে বসলো, তার সঙ্গে গল্প করতে করতে খেলাম। দুনিয়ার সবচাইতে মজার খাবার হচ্ছে এটা। আমার মায়ের হাতের সব খাবারই অনেক মজার, তবে এটা একটু স্পেশাল। এটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। গল্প করতে করতে এই মজার খাবারটার পুরোটাই শেষ করলাম। এরপর বিছানায় এসে পায়ের মধ্যেও একটু ভেসলিন অয়েল লাগালাম। এতটুকুই ছিল আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে টাটা।